আজকে আমাদের দীর্ঘ থেকে শুরু হবে। আমরা যোগফল গুণফলের রূপান্তরের চ্যাপ্টারের ইতিমধ্যেই সংক্ষিপ্তটা শেষ করেছি। আজকে আমাদের দীর্ঘ থেকে অঙ্ক শুরু হবে। তো প্রথমেই যে অঙ্কটা আছে দীর্ঘর একেরটা সংক্ষিপ্তের চারের যে 1 2 4 অঙ্কগুলো করেছি তার সঙ্গে সেম, কোনো ডিফারেন্স নেই। দীর্ঘর 1 এবং সংক্ষিপ্তের চারের 1 2 4 অঙ্কগুলো সেম। তোমরা এখন অঙ্কগুলো করবে বই খুলে করবে, যাদের কাছে বই নেই তারা অঙ্কগুলো টুকে নিয়ে তারপরে করবে বই থেকে, ঠিক আছে? তারপরে 2 নম্বর অঙ্ক আছে সাইন আলফা সাইন 11 আলফা প্লাস সাইন 3 আলফা সাইন 7 আলফা বাই সাইন আলফা কস 11 আলফা প্লাস সাইন 3 আলফা কস 7 আলফা। আমরা কি করলাম, উপর নিচে প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে গুণ করলাম, মানে একে 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 চারজনকেই 2 দিয়ে গুণ করলাম। এরপরে দেখো 2 সাইনে সাইন বি, 2 সাইনে কস সাইন বি, 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি, এই ফর্মুলাগুলো হবে। নিজেরাই ফর্মুলাগুলো করবে, তাহলে দেখবে উত্তর চলে আসবে। তোমরা নিজেরা এবার ফর্মুলা করে নিজের অঙ্কটা করবে। 3 নম্বর অঙ্কটা আছে ট্যান থিটা ট্যান π/3 প্লাস থিটা ট্যান π/3 মাইনাস থিটা। আমরা ট্যানটাকে সাইন কসে ভাঙলাম এবং তার সঙ্গে এই π/3 মানে কি 60 ডিগ্রি, সেটাকেও করে নিলাম। আমরা ট্যানটাকে সাইন কসে ভাঙলাম এবং π/3 মানে 60 ডিগ্রি, সেটাও করে নিলাম। তাহলে কি সাইন থিটা সাইন 60 ডিগ্রি প্লাস থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা, কস থিটা কস 60 ডিগ্রি প্লাস থিটা কস 60 ডিগ্রি মাইনাস থিটা। উপরের অঙ্কটা তোমরা দেখবে সংক্ষিপ্তের 6/2 মতো হবে, একদম সংক্ষিপ্তের 6/2 এই অঙ্কটাই আছে। আর নিচের অঙ্কটা সংক্ষিপ্তের 6/3। যেহেতু সেম অঙ্ক তাই ভিডিওতে রাখা হয়নি, তোমরা নিজেরা খুলে দেখবে। উপরেরটা সংক্ষিপ্তের 6/2 মতো সেম, নিচেরটা সংক্ষিপ্তের 6/3 সঙ্গে সেম। তাহলে একে এই 3টে অঙ্ক ছিল। এবার আসি 2 অঙ্কে। 1 অঙ্কটা খুব ভালো, অনেকভাবে করা যায়। ভিডিওতে তো এত পদ্ধতি সম্ভব না, আমি একটা করে দেখিয়েছি। ভিডিওতে অতিরিক্ত বেশি তো দেখানো যায় না। আছে এ কস ফাই সমান বি কস থিটা, এ কস ফাই সমান বি কস থিটা। তো এখান থেকে আমি কি করলাম, কস ফাই বাই বি সমান কস থিটা বাই এ করে নিলাম, কস ফাই বাই বি সমান কস থিটা বাই এ করে নিলাম। নিয়ে দুটোকেই উল্টে দিলাম, তাহলে বি বাই কস ফাই সমান এ বাই কস থিটা সমান কে ধরলাম। তাহলে বি সমান কি কে কস ফাই, এ সমান কে কস থিটা। এলএইচএস ছিল, তোমরা অঙ্কগুলোকে দেখে নেবে বই থেকে একবার করে। এলএইচএস ছিল এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই। আমরা এর জায়গায় মান বসালাম কে কস ফাই, সরি কে কস থিটা, আর ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটায় ভাঙলাম। সিমিলারলি বির জায়গায় কে কস ফাই বসালাম, ট্যান ফাইকে সাইন ফাই বাই কস ফাই এ ভাঙলাম। দেখো ওপর নিচে কস থিটা কাটছে, ওপর নিচে কস ফাই কাটছে। তাহলে কি পড়ে আছে, কে সাইন থিটা প্লাস সাইন ফাই সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা আমরা ভেঙে দিলাম। এলএইচএস এইটুকু। এবার আসি আমরা আরএইচএস এ। আরএইচএসটা কি করলাম, আরএইচএস ছিল এ প্লাস বি ট্যান থিটা প্লাস ফাই বাই 2। আমরা এ আর বির মান বসালাম, ট্যানটাকে সাইন কোসে ভেঙে দিলাম। নেওয়ার পরে এখানে কে কমন নিয়ে, এখান থেকে কে কমন নিয়ে কস সি প্লাস কস ডির ফর্মুলায় ভাঙলাম। দেখলাম ওপর নিচে cos থিটা প্লাস ফাই বাই 2 কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে আছে, কে ইন্টু 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই 2। তোমরা দেখো এলএইচএস এর একই অ্যান্সার এসেছিল। তাহলে এলএইচএস সমান আরএইচএস প্রমাণিত। এরপরে 2 অঙ্কটা, ওটা 1 ছিল, এটা 2 অঙ্কটা দিয়েছে পি সাইন আলফা। এটা সব থেকে এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। এটা একটা না, এই চ্যাপ্টারে 4-5টা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে এটা একটা। এটা পরীক্ষাতেও দেয় এবং পরীক্ষাটা 5 নম্বরে দেয়। একটা কথা মনে রাখবে, সবসময় কিন্তু দীর্ঘ অঙ্ক মানেই 5-এ, সংক্ষিপ্ত অঙ্ক মানেই 4-এ, এরকম হয় না। অনেক সময় এরকমও হয় যে দীর্ঘ অঙ্কও ছোটতে দিয়ে দেয়, 4-এ দেয়, কারণ সব অঙ্ক ঠিকভাবে সাজানো নেই। তো এরকম হয় পি সাইন আলফা সমান কিউ সাইন 120 প্লাস আলফা সমান আর সাইন 240 প্লাস আলফা। এটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে সাইন আলফা সমান কি কে বাই পি, সাইন 120 ডিগ্রি প্লাস আলফা মানে কে বাই কিউ, সাইন 240 ডিগ্রি প্লাস আলফা মানে কে বাই আর। তাহলে আমরা কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর করলাম। তাহলে কি হবে, কে বাই পির মান সাইন আলফা প্লাস কে বাই কিউ এর মান সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কে বাই কিউ এর আর এর মান সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। বাঁ দিক থেকে লসাও করলাম, পি কিউ আর, ওপরে কে কমন নিলাম, তাহলে কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ, তোমরা জানো এগুলো।
আর ডান দিকে এই জায়গাটা, এই যে পোর্শনটা ডান দিকে না, এটা সংক্ষিপ্তের একের একে দেখবে সেম অঙ্ক আছে। দীর্ঘর ম্যাক্সিমাম অঙ্ক সংক্ষিপ্তের সঙ্গে মিল আছে, এটা সংক্ষিপ্তের একের একে দেখবে সেম আছে। উত্তর এসেছিল 0। আমি তার জন্য আর ভিডিওতে রাখিনি, কারণ আগের ভিডিওতে অঙ্কটা করা হয়েছে, তাই আমরা একবারে উত্তর 0 বসালাম। তোমরা তো একবারে 0 বসাতে পারবে না, তোমরা সংক্ষিপ্তের একের একের অঙ্কটা পুরো করতে হবে, সেখানে অঙ্কটা একটু বড় হবে। সংক্ষিপ্তের একের একেরটা পুরো পড়বে, অ্যান্সার দেখবে, ওটা প্রমাণ দিয়েছিল, 0 দেওয়া আছে। তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, যে পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর সমান 0। এরপরে 3 অঙ্কটা দিয়েছে cos থিটা সমান n cos থিটা প্লাস 2 সেখান থেকে যে প্রমাণটা দিয়েছে, তোমরা প্রমাণটা দেখবে, দেখলেই বুঝতে পারবে যে যোগ ভাগ করেছে। প্রমাণে n+1 আর n-1 দেওয়া আছে, এই টার্মটা প্রমাণে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝবে যোগ ভাগ করা। তাহলে আমরা n cos থিটার নিচে n cos থিটা প্লাস 2 নিয়ে এলাম, মানে n একা n/1 করলাম, এবার যোগ ভাগ করলাম। তোমরা এটাকে সি এটাকে ডি ধরে cos c প্লাস cos d ফর্মুলা করবে লবে, আর হরে cos c মাইনাস cos d ফর্মুলা করবে। এটা করে তোমরা করবে, আমি এরপর আর করিনি, এখানে তোমরাই করবে অঙ্কটা। এরপরে 4 অঙ্কটা দেখবে লেখা আছে যে এই অঙ্কটা টুকে দেওয়া আছে 4টে সাইনের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে হবে। 4টে সাইনের যোগফল রূপে প্রকাশ, মানে অঙ্কটা গুণে দেওয়া আছে তো যোগফল রূপে। তো কি করলাম, প্রথমে 4 দেওয়া আছে তো 2 × 2 করে নিলাম। 4 দেওয়া আছে, আমরা 2 × 2 করলাম। তাহলে 2 × 2 করলে একটা ব্র্যাকেট দিলাম কেন, এখানে দেখো 2 sin a cos b সঙ্গে cos c। তাহলে 2 sin a cos b ফর্মুলা করলাম, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b সঙ্গে cos c ছিল। এবার এই পুরোটা গুণ করে দিলাম, সব ব্র্যাকেট ভেঙে দিলাম। তাহলে 2 sin a প্লাস b cos c প্লাস 2 sin a মাইনাস b cos c। এখান থেকে এটা আবার 2 sin a cos b ফর্মুলা করেছি, এই এটুকু, আর এটাকেও 2 sin a cos b ফর্মুলা করেছি, এটুকু হয়েছে। এটা আমি করিনি, তোমরা করে নেবে এটা। এরপর 5 অঙ্কটা দেওয়া আছে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা প্লাস cos আলফা প্লাস বিটা প্লাস গামা। আমরা এই দুটোকে নিয়ে অঙ্ক করেছি, এই দুটোকে নিয়ে অঙ্ক করেছি। এটাকে উল্টো, আগেরটা বলেছিল গুণফল থেকে যোগফল আনতে, এবার বলেছে কি যোগফল থেকে গুণফল আনতে, ঠিক উল্টো অঙ্ক। তাহলে cos আলফা প্লাস cos বিটা 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা বাই 2। একইভাবে এটাকেও cos আলফা প্লাস cos বিটার ফর্মুলা করেছি। এটাকে তোমরা সি আর এটাকে ডি ধরে নাও, তাহলে cos c প্লাস cos d ফর্মুলা হবে। ফর্মুলা করার পরে এখান থেকে গামা গামা কেটে গেছে, তারপরে cos এর মাইনাস থাকে না, মাইনাস কমন নিয়ে রাখিনি, রেখে দিয়েছি, তারপরে 2 cos আলফা প্লাস বিটা কমন নিয়েছি। এটা তোমরা নিজেরাই পারবে, ভিডিও পজ করে তোমরা দেখে নেবে। এখানে আবার cos c প্লাস cos d ফর্মুলা হবে। এটা হয়ে গেল, এখানে আবার cos c প্লাস cos d ফর্মুলা হবে। এই যে আমরা আবার cos c প্লাস cos d ফর্মুলা করেছি, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। একটু বড় হবে অঙ্কটা দেখতে। তারপরে তোমরা যেমন ক্যালকুলেশন করো তেমন ক্যালকুলেশন করে অঙ্কটা করা আছে। এটা তোমরা নিজেদের মতো দেখে করে নেবে, এটা বোঝানোর কিছু নেই, শুধু নিজেরা একবার করে দেখে নিজেরাই করতে পারবে, নিজেদের মতো দেখে এটাকে তোমরাই করে নেবে। এরপরে আমি 3 অঙ্কটা করাইনি, 3 অঙ্কটা একদম 5 মতো। আমি 3 অঙ্কটা তখন করাইনি, 2 পরে 4 চলে এসেছিলাম। 3 অঙ্কটা একদম 5 অঙ্কের মতো, তোমরাই করতে পারবে 3টা। এরপরে আসি আমরা 6 অঙ্ক। তাহলে 3 আর 5 একই অঙ্ক, 4টা করানো হলো। 6 অঙ্ক, 6 তো ভালো অঙ্ক। a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে। অনেক সময় বলে দেয় কি a প্লাস এ বি সি একটি ত্রিভুজের 3টি কোণ, এটা আগেও বলা হয়েছে আগের বিভিন্ন চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে। তাহলে প্রমাণ করতে দিয়েছে, এখান থেকে অ্যান্সার আনতে বলেছে। কি দেওয়া ছিল, সাইন a প্লাস সি বাই 2 ইকুয়াল n সাইন সি বাই 2। অ্যান্সার দেখবে যোগ ভাগ করেছে, অ্যান্সারে যোগ ভাগ করেছে। তাহলে আমরা এখানে বাই সাইন সি বাই 2 করে n/1 করলাম, করে যোগ ভাগ করেছি। আমরা যোগ ভাগ করলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলায় করেছি, আমি ডিটেলসে করে দিয়েছি। 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, নিচেও সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা করেছি। ওপর থেকে তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এরকম একটা টার্ম আসবে। এরপরে a প্লাস সির মান কি পাই মাইনাস বি, আমরা a প্লাস সির জায়গায় পাই মাইনাস বি বসিয়ে দিয়েছি, সঙ্গে কসে নিচেও a প্লাস সির জায়গায় পাই মাইনাস বি বসিয়ে দিয়েছি। দুটোতে যদি অঙ্ক সেপারেট করে নাও কি হবে, যে পাই বাই 2 মাইনাস বি বাই 2, সঙ্গে যা আছে এটাও তাই, পাই বাই 2 মাইনাস বি বাই 2। তাহলে সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি কস থিটা, একইভাবে কস পাই বাই 2 মাইনাস থিটা মানে সাইন থিটা। আমরা পুরক্ষণের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে কস বি বাই 2 এখানে। এবার অ্যান্সার দেখে আমরা এটাকে উল্টে নিয়েছি, সবার লবকে হরে নিয়ে গেছি এবং হরকে
লবে নিয়ে এসেছি। তাহলে এখানে এটা মানে ট্যান বি বাই টু এই যে লেখা আছে, আর এটা মানে ট্যান এ বাই টু এই যে লেখা আছে। প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণ দিয়েছে। তোমরা অসুবিধা হলে ভিডিও পজ করে দেখে নেবে। এরপরে আছে 7 নম্বর অঙ্ক, সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ, কস থিটা প্লাস কস ফাই সমান বি। এটা সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা, ডান দিকেরটা কস সি প্লাস কস ডি ফর্মুলা। আমরা দুটো ফর্মুলাকে অ্যাপ্লাই করেছি। এরপরে কি করেছি, বর্গের সমষ্টি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ অ্যান্সারটা দেখবে, অ্যান্সারে না লবেও 4 মাইনাস কমন দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এবং অ্যান্সারে হরেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আমি দেখেছি অ্যান্সারে দুদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করেছি। তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করেছি। তাহলে এখানে কি হবে, 4 সাইন স্কোয়ার, এবং বার করে নিয়ে একবার একটু স্টেপ জাম্প দিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে তোমরা দেখবে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই কমন যাচ্ছে। তোমরা যেটা দেখে নেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু কমন যাচ্ছে। পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু। একটু স্টেপ জাম্প দেওয়া তোমরা দেখে নেবে। তাহলে এটার ভ্যালু কত, 1। তাহলে আলটিমেট 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যান্সারে দেখবে ট্যান দেওয়া আছে, তাহলে কসকে কি করে ট্যান বানাতে হয়, ফার্স্টে কসকে উল্টে দিলে সেক হয়, সেক থেকে ট্যান আনা যায়। আমি কস থেকে ট্যান নিয়ে এসেছি, তাহলে 4 দিয়ে ভাগ করেছি, কসকে উল্টে দিয়েছি, কসকে উল্টে দিলে সেক হবে, বাদিক যেমন উল্টে সেক করেছি ডান দিকটা উল্টে দিয়েছি, তাহলে সেক হলো। সেক স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার, আমরা সেকের জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার লিখে দিলাম। লিখে এবার ট্যানের মান দিয়েছে, তাহলে ট্যান স্কোয়ারে 1টাকে ডান দিকে নিয়ে গিয়ে এই 1টাকে ডান দিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিয়েছি। তারপরে ট্যান দিয়েছে বলে প্লাস মাইনাস রুট করে দিয়েছে। এরপরে আসি 9 অঙ্ক। 9টাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। 9 অঙ্কটা না তোমরা খুব ভালো করে পড়বে। 9 যেটা দেওয়া আছে যে ওর মান 0 অথবা n, যখন n যুগ্ম অথবা অযুগ্ম, মানে n এর মান জোড় হলে অ্যান্সার হবে 0, n এর মান বিজোড় হলে অ্যান্সার হবে, সরি, n এর মান জোড় হলে অ্যান্সার হবে 2 cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই 2, আর n এর মান বিজোড় হলে অ্যান্সার হবে 0। তো দেখি আমরা এখানে দেখো 4টে ফর্মুলা হয়, cos c প্লাস cos d, sin c মাইনাস sin d, এভাবে তোমরা 4টে ফর্মুলা করবে। উপর নিচে দেখবে 2 কাটবে, এখানে cos a প্লাস b বাই 2 কাটবে, এখানে sin a প্লাস b বাই 2 কাটবে, 2 কাটবে। তাহলে এখানে কি পড়ে আছে, cot টু দি পাওয়ার a, cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n। এখানে দেখো আছে cos a মাইনাস b বাই 2, আর এখানে আছে sin b মাইনাস a বাই 2। একটা মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে এসেছি, নিয়ে এসে হচ্ছে cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n। এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা মাইনাস কমন, cos এর মাইনাস কমন নিলে বাইরে বেরোতো না, কিন্তু যেহেতু sin এর মাইনাস কমন নিয়েছি সে বাইরে বেরোবে, বাইরে বার করেছি, হোল টু দি পাওয়ার n করেছি। এবার এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট, যদি n জোড় হয় তাহলে এই মাইনাসটা থাকে না, যদি n বিজোড় হয় তাহলে এই মাইনাসটা এখানে চলে আসে। কারণ -1 হোল টু দি পাওয়ার জোড় মানে কি 1, আর -1 হোল টু দি পাওয়ার বিজোড় মানে কি -1। এইটা অ্যাপ্লাই হবে। তাহলে দেখো প্রথমে দুটো কেসে ভেঙেছি। কেস 1, n যদি জোড় হয় তাহলে n জোড় হলে মাইনাস বেরোয় না, তাই মাঝে প্লাস 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2, এটাই চেয়েছিল। আর n যদি বিজোড় হয় তাহলে মাইনাস বেরোয়, তাহলে দুটো কট কেটে যায়, তাহলে অ্যান্সার 0 হয়। এটাই অঙ্কের প্রমাণে চেয়েছিল। 9 অঙ্কটা আমি 8 অঙ্কটাকে অ্যাভয়েড করেছি, 8 অঙ্ক লাস্টে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি 8 অঙ্ক এত বড়, ভিডিওতে দেখিয়ে বোঝানো সম্ভব না, বোর্ড ছাড়া 8 অঙ্কটা বোঝানো খুব সমস্যা, কারণ খুব বড় অঙ্ক 8টা। তো ওই জন্য 8টা লাস্টে রেখেছি আমি। 10 সাইন এ সমান 1/√2, সাইন বি সমান 1/√3, সেখান থেকে এটার মান চেয়েছে। আমরা প্রথমে সাইন কসে ভেঙে নিলাম, নিয়ে এখানে দেখবে এইটা 2 sin a প্লাস বি বাই 2 ইন্টু cos a মাইনাস বি বাই 2 তোমাদের 1 নম্বর ফর্মুলা। এটা ডান দিক বাদিক ছিল, এটা ডান দিকে ছিল, যে sin a প্লাস sin b ঠিক এটা ছিল। নিচেরটা 2 নম্বর ফর্মুলা। তাহলে এখানে তোমরা সাইন এর মান বসিয়ে দেবে, ওপর নিচে সাইন বির মান বসিয়ে নেবে, নিয়ে নিজেরা করবে। এখান থেকে তো আর করার কিছু নেই, মান বসালে তোমরাই পারবে। 11 আর 12 অঙ্কটা একটু অন্যরকম, ভালো অঙ্ক, বেশ ভালো এবং একটু অন্যরকম অঙ্ক। 11-12 এই রাশিটার বৃহত্তম মান চেয়েছে, এই রাশিটার বৃহত্তম মান চেয়েছে। তোমরা দেখবে আগের চ্যাপ্টারেও না একদম লাস্ট দীর্ঘ 10-এ 4টে অঙ্ক ছিল, ওগুলো বৃহত্তম ক্ষুদ্রতম মান চেয়েছিল। এখানেও এই রাশিগুলোরও বৃহত্তম মান চেয়েছে, এখানেও বৃহত্তম ক্ষুদ্রতম কখনো চাই। এই ক্যাটাগরির অঙ্কই ভালো, বৃহত্তম ক্ষুদ্রতম মান। আমরা যেহেতু এখানে 2 নেই, একটা হাফ নিয়ে 2 নিলাম, তাহলে কি হলো,
যে 2 cos a sin b, 2 cos a sin, এটাকে b ধরে নাও, তাহলে sin a প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমি, একবারে চিহ্ন পরিবর্তন করে দিয়েছি, ব্র্যাকেট দিইনি, তোমরা অসুবিধা হলে ব্র্যাকেট দিয়ে করতে পারো। সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, দেখো এখানে এ কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে আছে, হাফ দিয়ে সাইন 2a মাইনাস পাই বাই 6, এখানে সাইন পাই বাই 6, সাইন পাই বাই 6 এর মানে হাফ বসিয়ে দিলে। তাহলে এবার তোমরা ভাবো এইখানটাই সব থেকে বোঝার জায়গা, যে এই সাইনের মানটা যত বড় হবে টোটাল অ্যান্সারটা কিন্তু তত বড় হবে, কারণ এর থেকে হাফ বাদ যাচ্ছে। তার মানে এই সাইনের মান যত বড় হবে অ্যান্সার তত বড় হবে। সাইনের মান 10 হলে অ্যান্সার যা হবে, 100 হলে অ্যান্সার তার থেকে বড় হবে, 1000 হলে অ্যান্সার তার থেকেও বড় হবে। তাহলে স্পষ্টত ওই প্রদত্ত রাশিমালাটি বড় হবে, বৃহত্তম হবে যখন সাইনের মান সব থেকে বড় হবে। কিন্তু সাইনের সব থেকে বড় মান আমরা জানি 1, আমরা পড়েছি সাইন বা কসের সব থেকে বড় মান 1 এবং সব থেকে ছোট মান -1। এটা আগের চ্যাপ্টারটার ওই 10-এর যে অঙ্কগুলো বলছি সেখানেও এটা লেগেছিল, যে সাইন বা কস তার অ্যাঙ্গেল যাই থাকুক না কেন অ্যান্সার +1 আর -1 এর বাইরে যায় না, অর্থাৎ সাইন বা কসের অ্যান্সার সব থেকে বড় হলে অ্যান্সার কত হবে, +1। তাহলে 1 মানে কি 90 ডিগ্রি পাই বাই 2, সেখান থেকে আমরা এর ভ্যালু বার করে নিয়েছি। দেখবে এরকমই একটা অঙ্ক ক্ষুদ্রতম দিয়ে উদাহরণে করা আছে, ক্ষুদ্রতম অঙ্ক সেম অঙ্ক একটা উদাহরণে করা আছে, ভালো অঙ্ক দেখে নেবে একবার। 12 নম্বর অঙ্কটা ভালো করে পড়বে। 12 নম্বর অঙ্কে লেখা আছে θ1 এবং θ2 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হয়, এই সমীকরণটা θ1 এবং θ2 দিয়ে সিদ্ধ হয়, এই কথাটা লেখা আছে 12তে, যে θ1 এবং θ2 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে একটা সমীকরণ যদি θ1 দিয়ে সিদ্ধ হয় তাহলে থিটার জায়গায় θ1 বসানো যায়, আমরা থিটার জায়গায় θ1 বসিয়ে দিয়েছি। এই সমীকরণটা যেহেতু θ1 দিয়ে সিদ্ধ হয় তাই থিটার জায়গায় θ1 বসিয়ে দিয়েছি। একইভাবে এই সমীকরণটা যেহেতু θ2 দিয়ে সিদ্ধ হয় তাই থিটার জায়গায় আমরা θ2ও বসিয়ে দিয়েছি। তাহলে দেখো সাইন θ1 প্লাস ফাই সমান হাফ সাইন 2 ফাই, আবার সাইন θ2 প্লাস ফাই সমান হাফ সাইন 2 ফাই, তার মানে কি সাইন θ1 প্লাস ফাই ইকুয়াল সাইন θ2 প্লাস ফাই। এখান থেকে যদি তোমরা দুটো সাইন ক্যান্সেল করে দিতে তাহলে কি হতো, θ1 প্লাস ফাই সমান θ2 প্লাস ফাই। দেখো দুপাশ থেকে ফাই ফাই কেটে গিয়ে θ1 প্লাস θ2 চলে আসতো, θ1 ইকুয়াল θ2 চলে আসতো। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে θ1 নট ইকুয়াল θ2, তাহলে এটা হবে না। যদি প্লেন কেটে দিয়ে সাইন সাইন ক্যান্সেল করে করতাম তাহলে θ1 ইকুয়াল θ2 চলে আসতো। আমাদের কোশ্চেনে স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে θ1 নট ইকুয়াল θ2, তাহলে এভাবে করা যাবে না। তাহলে কি করতে হবে, দেখবে অ্যাঙ্গেল দেওয়া আছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, তাই আমরা সাইন পাই মাইনাস এটা করে দিলাম। এটা আমরা জানি যে সাইন থিটা সমান সাইন পাই মাইনাস থিটা, এটা 3 নম্বর চ্যাপ্টারে আছে যে সাইন থিটা সমান সাইন পাই মাইনাস থিটা। এটা হয় কেন হয়, কারণ কি এটা সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, 2 মানে জোর, সাইন চেঞ্জ হবে না, আর এটা কি সেকেন্ড কোয়ার্টারে থাকবে সাইনের ঘরেই, তাই আমি এক পাশে সাইন পাই মাইনাস থিটা করলাম, দুপাশে করবে না। যদি দুপাশেই সাইন পাই মাইনাস থিটা করতে তাহলে সেই একই ব্যাপার চলে আসতো, এক পাশে করতে হয়। এবার দুপাশের সাইন আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে θ1 প্লাস ফাই, এখানে পাই মাইনাস θ2 মাইনাস ফাই, এখান থেকে θ1 প্লাস ফাই এর মান নিয়ে এলাম, সরি θ1 প্লাস θ2 মান নিয়ে এলাম, পাই মাইনাস 2 ফাই। এবার যে অঙ্কটা দিয়েছে অঙ্কটা টুকে আমরা ওপর নিচে ফর্মুলা করলাম, যেখানে ওপর নিচে cos θ1 মাইনাস θ2 বাই 2 কেটে গেল, আর θ1 প্লাস θ2 মান এখানে বসে গেল, এটা ট্যান হয়েছে, ট্যানের θ1 একবার একটু স্টেপ জাম্প দেওয়া আছে, এরপরের লাইনটা এরকম হবে যে ট্যান θ1 প্লাস θ2 বাই 2, এরপরে θ1 প্লাস θ2 মান বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা অঙ্ক করেছি। এটা 12। এবার আমি 13 অঙ্কটা বলি। 13 অঙ্কটা খুব বড় অঙ্ক, যার জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে, এটা বোর্ডে ছাড়া বোঝানো খুব সমস্যা। উদাহরণে একটা এরকম আছে, উদাহরণে অনেক স্টেপ জাম্প দিয়ে করা, তোমরা অঙ্কটাকে দেখে নেবে। উত্তর দেওয়া আছে হাফ কোসেক আলফা, তাই জন্য আমরা একটা হরে সাইন আলফা নিয়েছি। অঙ্কটা যেমন ছিল টুকেছি, এটা বুঝতে অসুবিধা হতে পারে ভিডিওতে, কারণ অঙ্কটা এভাবে ভিডিওতে বোঝার সমস্যা, একটু বড় অঙ্ক তো এই জন্য ভিডিওতে একটু বোঝা সমস্যা। প্রথমে আমরা একটা 1 বাই সাইন আলফা জোর করে নিয়েছি, তাহলে 1 বাই সাইন আলফা নিলে সবার লবে সাইন আলফা হবে, আমি সবার লবে সাইন আলফা নিয়ে নিয়েছি।
1/sin আলফা নিয়েছি জোর করে, তাই সবার লবে সাইন আলফা, এবং সবার হরে ফর্মুলা হবে দেখো cos c প্লাস cos d, cos c প্লাস cos d, সবার হরে cos c প্লাস cos d এর ফর্মুলা হবে। তোমরা হসপিটালে ভিডিওটা পজ করে দেখে নেবে, এটা একটু কঠিন। cos c প্লাস cos d এর ফর্মুলা সবার হরে করে নিয়েছি। এবার এখানটায় তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এটার হরে কি এসছে, cos 2 আলফা মাইনাস আলফা, তাই আমি সাইন আলফাকে লিখেছি 2 আলফা মাইনাস আলফা, এই দুটো অ্যাঙ্গেলের কম্বিনেশনে সাইন লিখেছি। আবার এটার হরে কি এসছে, cos 3 আলফা 2 আলফা, তাই আমি সাইন 3 আলফা মাইনাস 2 আলফা লিখেছি। এর হরটাও এসছে, এখানে দেখো হরটা এসছে যে cos, এটা ক্যালকুলেশন করলে কি হবে, cos আলফা প্লাস এন আলফা, আর নিচে এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, cos এর মাইনাস বেরোয় না, তাহলে cos এন আলফা, তাই আমি এটাকেও সাইন এন আলফা প্লাস আলফা মাইনাস এন আলফা, মানে প্রত্যেকটার হরের যে অ্যাঙ্গেল তার কম্বিনেশনে লবটাকে লিখেছি। আর একটা কাজ করেছি, হরের যে সবার 2 এসছিল না, সেই 2টাকে বাইরে বার করে নিয়ে এসছি। এই লাইনটা খুব ভাইটাল, এই লাইনটা তোমরা ভালো করে দেখে নেবে, হরে যেটা অ্যাঙ্গেল এসছে তার কম্বিনেশনে সাইনকে লিখেছি। কেন লিখলাম, কারণ এবার সাইন এ মাইনাস বি ফর্মুলা করবো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন, প্রত্যেকটা টার্মকে করেছি। এটা একটাই লাইন ধরেনি বলে নিচে নিচে করেছি, প্রত্যেকটা সাইন এ মাইনাস বি ফর্মুলা করেছি। পরের লাইনে কি করবো, এটা বাই হর, এটা বাই হর, সবার হরে সেপারেট করে দেবো, সবার হর দিয়ে সেপারেট করে দিচ্ছি। এখান থেকে এটা একটা লাইন, বোর্ডে ছাড়া খুবই অসুবিধা অঙ্কটা বোঝানো। দেখবো কিছু টার্ম কেটে যাচ্ছে, বাদ বাকি টার্ম ট্যান তৈরি করছে, তোমরা দেখে নেবে একটু। অ্যাকচুয়ালি এটা নিয়ম, সব টার্ম কেটে, এটা এখানে ভালো বোঝানো যাচ্ছে না, আমি এটা সামনে ছাড়া বোঝানো তো সম্ভব না, তাই জন্য এটা ভিডিওতে যেটুকু আমি বুঝিয়ে দিচ্ছি। এটা পড়ে থাকবে, এই টার্মটার এই টার্মটা বাদে সব টার্ম অ্যাকচুয়ালি কেটে যাবে। যদি বলে এন আলফা কোথায় কাটছে, এখানে একটা এন আলফা থাকবে আগের টার্মে, সেটা তার সঙ্গে কাটে, সব টার্ম কেটে যায়, লাস্টে পড়ে থাকে ট্যান এন আলফা মাইনাস ট্যান আলফা। এটা এটা একটা এন কমন নিয়ে অ্যান্সার আসে। আর এখানে যেটা 1/sin আলফা ছিল তাকে উপরে তুলে কোসেক আলফা বাই 2 করছে অ্যান্সার মেলানোর জন্য, এটাই অ্যান্সার। এই অঙ্কটা নিজেরা হাতে করে আস্তে আস্তে করবে, কোনো সমস্যা হলে আমাকে কন্ট্যাক্ট করবে, একটু অসুবিধা হতে পারে অঙ্ক।